সুপ্রিয় শুভানুধ্যায়ী ভাই বোন বন্ধুগণ, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যার। সহজ ভাষায় বলতে গেলে হচ্ছে অনলাইন ভিত্তিক হিসাবের সফটওয়্যার, যার মাধ্যমে আপনি আপনার ব্যবসার যে কোনো ব্যবসার হিসাব নিকাশ করতে পারবেন। বিশেষ করে কোনো ইলেকট্রনিক শোরুম অথবা কোনো ডিলারশিপ ব্যবসা অথবা সিমিলার টাইপের যে কোনো ব্যবসার হিসাব নিকাশ করতে পারবেন। সফটওয়্যারটির ইউজার ইন্টারফেস খুবই ইউজার ফ্রেন্ডলি এবং ব্যবহারও খুবই সহজ। যে কোনো ব্যক্তি একদম মিনিমাম কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকলেই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে। সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে একজন দেশ-বিদেশের সুখ্যাতিমান সফটওয়্যার ডেভেলপার শরীফ আহমেদ শাকিল, এ ফুল সফটওয়্যার স্টক ডেভেলপার এর মাধ্যমে। তো আজকে আমি আপনাদের সাথে এই সফটওয়্যারটির সম্যক পরিচিতি, সফটওয়্যারটির কি কি ফাংশনালিটি রয়েছে এবং সফটওয়্যারটি ব্যবহার বিধি সম্পর্কে বেসিক ধারণা দিব। তার পাশাপাশি হচ্ছে এই সফটওয়্যারে একটি প্রোডাক্ট সেল করা থেকে শুরু করে প্রোডাক্টের টোটাল ইনভয়েস ক্রিয়েট করাটা আপনাদেরকে আমি দেখাবো, এবং যদি প্রোডাক্টটি কিস্তিতেও ক্রয় করা হয়ে থাকে তাহলে ওই কিস্তির ইনফরমেশনও কিভাবে আপনারা এন্ট্রি করবেন, এবং একটি কিস্তি ইনস্টলমেন্ট কাস্টমার দিলে ওই ইনস্টলমেন্টটা আপনি সফটওয়্যারে কিভাবে এন্ট্রি দিবেন ওই বিষয় সম্পর্কেও আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একজন রিয়েল ক্লায়েন্টের কাস্টমারের ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হাতে কলমে করে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা এই সফটওয়্যারটির যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একদম সর্বপ্রথম ইন্টারফেস। এখান থেকে আপনি সফটওয়্যারে লগ ইন করবেন। তো একবার লগ ইন করলে আপনি সবসময় এই সফটওয়্যারটি লগ আউট করার আগ পর্যন্ত এই সফটওয়্যারটি চালাতে পারবেন। বারবার আপনার লগ ইন করার প্রয়োজন হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি লগ ইন একটা ইন্টারফেসে আমরা আছি। পাশাপাশি আরেকটা বাটন আছে রেজিস্টার। আপনি যখন একদম সর্বপ্রথম ক্লায়েন্ট হবেন, কাস্টমার হবেন, এই সফটওয়্যারটির ব্যবহারকারী হবেন, তখন আপনাকে ইমেইল, পাসওয়ার্ড তারপরে আপনার নাম, ফোন নাম্বার, ঠিকানা দিয়ে হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং পরবর্তীতে সবসময় আপনি লগ ইন করবেন। তো আজকে আমি যেহেতু বলেছি আপনাদেরকে একজন রিয়েল ক্লায়েন্টের সবকিছু ডাটা দিয়ে আপনাদেরকে দেখাবো, তো আমাদেরই একজন খুবই পুরাতন ব্যবহারকারীর ইনফরমেশন দিয়ে আমি আপনাদেরকে সফটওয়্যারটি দেখাবো। তো আমি লগ ইন করে নিচ্ছি প্রথমেই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি উপরে লেখা আছে সাকসেসফুলি লগড ইন। তো আমরা লগ ইন করতে পেরেছি ওনার সফটওয়্যারে, ওনার অ্যাকাউন্টে। তো এইখানে আমরা ফার্স্টে যে একটা রিবন দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। লাইক আপনারা এই সংখ্যাগুলো যদি আপনাদের কাছে অপরিচিত মনে হয়ে থাকে বা জটিল মনে হয়ে থাকে, তাহলে এটাকে জটিল ভাবার আসলে কিছুই নেই। কারণ উনি আমি যেরকম বলেছি আমাদের অনেক পুরাতন ক্লায়েন্ট, তো ওই ক্ষেত্রে হচ্ছে ওনার এখানে অনেক হিসাব নিকাশ রয়েছে। তো আমি যদি এই এই ইন্টারফেসটা থেকে আপনাদেরকে শুরু করি, তাহলে পরিচিতির পর্ব শুরু করি, তাহলে বলতে হয় এই ইন্টারফেসটি হচ্ছে ট্রানজ্যাকশনস ইন্টারফেস। তার মানে হচ্ছে আপনার লেনদেনগুলো, আপনি আপনার ব্যবসায় কি কি লেনদেন করেছেন সফটওয়্যারের মাধ্যমে ওইগুলো আপনি দেখতে পারবেন। এখানে স্টার্ট ডেট, ইন ডেট দেওয়া আছে, মানে শুরুর তারিখ, আপনি কত তারিখ থেকে কত তারিখের লেনদেন দেখতে চাচ্ছেন। যদি আমি আপনাদেরকে দেখাতে চাই পার্টিকুলারলি আজকে 26 তারিখ, 26 তারিখের লেনদেন, তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো এখানে কোনো ডাটা নাই, নো ডাটা, মানে 26 তারিখে এই সফটওয়্যারের আমার ক্লায়েন্ট কোনো লেনদেন করে নাই। আচ্ছা, এইদিকে একটা বাটন আছে আপনার রিফ্রেশ অথবা রিলোড করার বাটন আছে। আপনি চাইলে রিফ্রেশ রিলোড করতে পারেন অথবা প্রিন্ট করতে পারেন আপনার এই যে এই ডেট ওয়াইজ। আপনি যদি মনে করেন যে আপনি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ট্রানজেকশন গুলো প্রিন্ট করবেন, তো এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, তো যেটা সর্বপ্রথম ইন্টারফেস ছিল আমি ওইটার পরিচিতি আপনাদেরকে দিয়ে নিছি সর্বপ্রথম। তো এর উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার নাম, জিমেইল অ্যাড্রেস এবং আউটলেট ওনার লেখা আছে, মানে মালিকের ইনফরমেশন দেওয়া আছে। এই পাশে যদি আমরা ডান পাশে দেখি, তাহলে এটা হচ্ছে আপনার এই ডিভাইস থেকে লগ আউট করার অপশন। তার সাথে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি যদি এই সফটওয়্যারটি আপনার একাধিক ডিভাইসে, একাধিক কম্পিউটারে ওপেন করে রেখে থাকেন, ওই সবগুলা থেকেও আপনি একবারে লগ আউট করতে পারবেন।
আচ্ছা, তো এখন আমরা আবার বাম পাশে আসলে দেখতে পারবো জন এন্টারপ্রাইজ। তো এই আমাদের এই ক্লায়েন্ট হচ্ছে ওনার ৫ টা ব্যবসার ইনফরমেশন এখানে দিয়ে রাখছে। তো বর্তমানে আমরা আছি জন এন্টারপ্রাইজ ইলেকট্রনিক্সে। তো আমরা যদি সর্বপ্রথম উপরের রিবন থেকে খেয়াল করি, এখানে দেওয়া আছে হোম, স্টোরস, এই একটা একটা করে আমি বিষয়গুলি আপনাদেরকে বলে বুঝাচ্ছি যে কোনটার কি কাজ। তো সর্বপ্রথম হোম, আমরা এতক্ষণ যেই ট্রানজেকশন পেজে ছিলাম, এটাই হচ্ছে আমাদের মূলত হোম পেজ। আচ্ছা, আমরা এখানে নিচেও এই অপশনগুলো দেখতে পাবো। আমরা মূলত সফটওয়্যারটি ব্যবহার করার সময় ম্যাক্সিমাম সময় এই অপশনগুলি ব্যবহার করব। আমরা ব্যতিক্রম হিসেবে এই উপরের অপশনগুলো ব্যবহার করতে পারি। তো আমি উপরের দ্বিতীয় অপশনটা নিয়ে যদি কথা বলি, সেটি হচ্ছে স্টোরস। তো স্টোরস এ ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের কয়টা দোকান আছে এবং দোকানগুলোর ইনফরমেশন আমরা এখানে দেখতে পারবো। এখান থেকে নতুন একটা দোকান ইনফরমেশন আমরা অ্যাড করতে পারবো। চাইলে কোনো দোকান ইনফরমেশন আমরা এডিট করতে পারবো। চাইলে কোনো দোকান ইনফরমেশন আমরা ডিলিটও করতে পারবো। আচ্ছা, তারপরে তারপরের অপশনটা হচ্ছে স্টাফ। আমি চাইলে এখান থেকে আমার দোকানে যে কর্মচারী আছে, কর্মচারীদের তথ্যগুলিও এইখানে আহ এন্ট্রি দিয়ে রাখতে পারবো। আচ্ছা, স্টাফের পরবর্তীতে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি তা হচ্ছে ক্যাটাগরিজ। আচ্ছা, ক্যাটাগরিজ হচ্ছে আমাদের এই ব্যবসায় কি কি ক্যাটাগরির প্রোডাক্ট আছে, ওই ক্যাটাগরি গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা চাইলে যে কোনো একটি ক্যাটাগরি ডিলিটও করতে পারবো, এবং যদি কোনো ভুল থেকে থাকে ক্যাটাগরি এন্ট্রি দেওয়ার সময়, ওটাও আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি ব্র্যান্ডস, মানে আমরা আমাদের এই দোকানে যদি একাধিক ব্র্যান্ড নিয়ে কাজ করে থাকি, তাহলে ওই ব্র্যান্ড গুলো আমরা এখানে এন্ট্রি দিতে পারবো এবং এখান থেকে দেখতে পারবো, ডিলিট করতে পারবো, এডিটও করতে পারবো। তারপরে আছে হচ্ছে প্রোডাক্টস। আচ্ছা, প্রোডাক্টে আমরা আমাদের দোকানের কি কি প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট গুলো আমরা দেখতে পারবো। প্রোডাক্টের দাম, প্রোডাক্টের আপনার মডেল নাম্বার, প্রোডাক্টের ব্র্যান্ড ইত্যাদি অনেক ইনফরমেশন আমরা এখানে দেখতে পারবো, যেগুলো কিনা আমরা পূর্বেই এন্ট্রি দিয়ে রেখেছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে সার্চ বার দেওয়া আছে, আমরা কোনো পার্টিকুলার প্রোডাক্ট এখান থেকে সার্চ করেও দেখতে পারবো। আচ্ছা, তারপরে আমরা আসতেছি স্টকে। স্টকে আসলে আমরা দেখতে পারবো আমাদের কোন প্রোডাক্টটি কতগুলো স্টক আছে। এখানে আমরা চাইলে উপরে আপনার ডেট রিবন দেওয়া আছে, ডেট অপশন থেকে সাপোজ 25শে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের এখানে কোন কোন স্টক ছিল, ওই ডেট সিলেক্ট করে আমরা দেখতে পারবো। এখানে রিলোড বাটন দেওয়া আছে, প্রিন্ট বাটন দেওয়া আছে, আমরা আমাদের টোটাল স্টকটা প্রিন্ট করে খাতায় বের করতে পারবো। বাই পোস্ট কোড, আমরা চাইলে এখানে পোস্ট কোড অনুযায়ীও আমাদের মডেল কোড অনুযায়ীও প্রোডাক্ট সার্চ করতে পারবো। আচ্ছা, এইগুলো হচ্ছে স্টক অপশনটার কাজ। তারপরে হচ্ছে আপনার কাস্টমার একটি অপশন আছে। কাস্টমার অপশনে হচ্ছে আমরা যে কোনো কাস্টমারের নাম ঠিকানা সার্চ করতে পারবো। তাছাড়া নিচে হচ্ছে আমরা আমাদের কাস্টমারের নাম, ঠিকানা অপশনগুলো দেখতে পাচ্ছি। এক এক করে যত কাস্টমার আমরা পূর্বেই এন্ট্রি দিয়ে রেখেছিলাম, তাদের সকলের ইনফরমেশন আমরা স্টেপ বাই স্টেপ এখানে দেখতে পারবো। আচ্ছা, এবং আমরা চাইলে এগুলো প্রিন্ট করেও খাতা কলমে বের করে নিতে পারবো। তারপরে হচ্ছে ইনভয়েস। আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আপনাদেরকে ইনভয়েস সম্পর্কে একটি ইনভয়েস ক্রিয়েট করে দেখাবো। তো এই কারণে আর এখন আমি ইনভয়েস সম্পর্কে কথা বলতেছি না। এখানে দুইটা অপশন আছে। ইনভয়েস ভিউ করার অপশন আছে, ইনভয়েস দেখার এবং নতুন ইনভয়েস এড করারও এখানে অপশন আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্টে হচ্ছে আমরা দেখতে পারবো যে আজকের দিনে, মানে এখানে আমি উপরে দেখতে পাচ্ছি 16th ডে অফ মান্থ। আমরা চাইলে দিন পরবর্তী দিনেরটা সিলেক্ট করতে পারবো, আগের দিনেরটা সিলেক্ট করব। আচ্ছা, আমাদের অটোমেটিকলি এখানে দেখাবে হচ্ছে আজকের দিনে কোন কোন কাস্টমারের আমার ইনস্টলমেন্ট আমাকে দেওয়ার কথা ছিল। তো এখান থেকে আমি দেখতে পারবো, আমি যদি একদম নিচে যাই, আজকের দিনে আমার টোটাল কালেকশন কত টাকা তা দেখাচ্ছে। এবং আমি যদি এই পাশে দেখি, এই পাশে হচ্ছে আমি ওনার যে ইনভয়েসটি আমি সম্পূর্ণ লেনদেন এখান থেকে আমি ভিউ করতে পারবো। আমি সিলেক্ট করতে পারবো যে ওনার টাকা পরিশোধ হয়ে গেছে। আমি এইখান থেকে হচ্ছে ওনার যে উনি ইনস্টলমেন্টে দিছে, উনি কিস্তিতে দিছে, কত তারিখে কত টাকা দিছে, ওইগুলো এখান থেকে আমি অ্যাড করতে পারবো। তো আমি বিস্তারিত দেখাচ্ছি না, কারণ পরবর্তীতে আমি একটি কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করা এবং ইনভয়েস ইনস্টলমেন্ট দেওয়া দুইটা কাজই আমি দেখাবো। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ইন্টারেস্ট অথবা ফাইনের একটা অপশন দেওয়া আছে, এটা নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত কথা বলবো।
আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের আপনার ইনস্টলমেন্ট অপশন। তারপর হচ্ছে এক্সপেন্সেস অপশন। মানে আপনার দোকানে যে খরচগুলো আছে আপনি চাইলে খরচগুলো এখানে লিপিবদ্ধ করে রাখতে পারেন। কিন্তু আমার এই কাস্টমার হচ্ছে ওনার দোকানের কোনো খরচ এখানে লিপিবদ্ধ করে নাই বিধায় নো ডাটা দেখাচ্ছে। আচ্ছা। তারপরের অপশনটা হচ্ছে রিপোর্ট। রিপোর্ট অপশনটা আমাদের বাম পাশের রিবনে একদম নিচে আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট অপশন আছে। তো ওইখান থেকে আপনাদেরকে রিপোর্ট সম্পর্কে বিস্তারিত আইডিয়া দেওয়া হবে। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি এডিট ভিউ এবং হেল্প। এডিট ভিউ অপশনটার আপনার মূলত কোনো কাজ নেই। হেল্প অপশনে আপনারা আমাদের ডেভেলপার টিমের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ফোন নাম্বার এখানে দেওয়া আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে আপনাদের উপরের রিবন নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা। এখন যদি আমি পাশে পাশে একটা একটা রিবন ইন ডিটেলস আপনাদের সাথে কথা বলে দেখাচ্ছি। আমরা মূলত এখন আবার ফিরে গেলাম হোম ট্যাবে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের ট্রানজেকশন গুলো দেখতে পারবো ডে বাই ডে। মানে আজকে কি কি ট্রানজেকশন, গতকালকে কি কি ছিল, এর আগের দিন কি কি ছিল, এভাবে একটা একটা করে আমরা ট্রানজেকশন দেখতে পারবো। আচ্ছা, দ্বিতীয়ত আমাদের যে অপশন আছে সেটা হচ্ছে আউটলেট অপশন। এখান থেকে আমরা ভিউ স্টোরস, এই যে উপরে যে স্টোরস অপশন ছিল এখানেও ওই সেম অপশন দেওয়া আছে। আর তারপরে নিচে একটা অপশন আছে অ্যাড আউটলেট। মানে আমাদের দোকান, আমরা যখন নতুন ব্যবসায়ী হব তখন এখান থেকে আমরা আউটলেট অ্যাড করে নিব। তো এখানে আছে আউটলেট নেম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, টাইপ আমরা কোন ধরনের আউটলেট, এটা কি একটি শোরুম নাকি একটি গুডাউন, এই টাইপের অপশনটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তারপর হচ্ছে ফোন নাম্বার, চাইলে ইমেল দিয়ে আমরা অপশনটি সেভ করে নিব। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের আউটলেট অপশন। তার নিচে আছে হচ্ছে আমাদের স্টাফ অপশন। এখান থেকে আমরা স্টাফ দেখতে পারবো এবং নতুন একজন স্টাফের ইনফরমেশন এন্ট্রি দিতে পারবো। স্টাফের এন্ট্রি দিতে হলে আমাদেরকে আহ ইমেল, পাসওয়ার্ড, তারপরে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো দিয়ে আমরা নতুন একজন স্টাফ এখানে এন্ট্রি দিতে পারবো আমাদের এই ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যারে। আচ্ছা, তারপরে আমরা আসি ব্র্যান্ডস। এখান থেকে আমরা ভিউ ব্র্যান্ডসে আমরা আমাদের ব্যবসাটা কি কি ব্র্যান্ড নিয়ে কাজ করতেছে ওইটা আমরা দেখতে পারবো। অ্যাড ব্র্যান্ড, কোন একটা ব্র্যান্ডের নাম এন্ট্রি দিতে পারবো আমরা নতুন ব্র্যান্ড অ্যাড করার ক্ষেত্রে। তারপরে আছে ক্যাটাগরি। ক্যাটাগরিজ আমরা ভিউ ক্যাটাগরিজ কিন্তু উপরে দেখে আসছি যে ক্যাটাগরিজ অপশনে কি কি কাজ। আমরা এখন দেখবো নতুন একটি ক্যাটাগরি অ্যাড করতে আমাদের কি লাগবে। অ্যাড ক্যাটাগরি অপশনে ক্লিক করলেই ক্যাটাগরির একটা রিবন ওপেন হবে। ওইখানে আমরা ক্যাটাগরির নাম লিখে জাস্ট সেভ দিয়ে দিলেই ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। খুবই সহজ এই বিষয়গুলো। যে কেউ চাইলে করতে পারবে বেসিক অ্যাকাউন্টিং, বেসিক কম্পিউটারের নলেজ নিয়েই। তারপরে একটা অপশন সেটি হচ্ছে আপনার সাপ্লায়ার। এখান থেকে আমরা সাপ্লায়ার বলতে মূলত আসলে কি বোঝায় ওইটা আমি একটু বলে নিচ্ছি আপনাদেরকে। যে আমরা যখন কোম্পানি থেকে প্রোডাক্ট আনি, তো আমাদের ব্যবসার হিসাব নিকাশের ক্ষেত্রে হচ্ছে কোম্পানি হচ্ছে আমাদের সাপ্লায়ার। কোম্পানি আমাদেরকে প্রোডাক্ট সাপ্লাই করে। আমরা চাইলে ভিউ সাপ্লাই, কে কে সাপ্লায়ার আছে, সাপ্লায়ার ইনফরমেশন এডিট করতে পারি। সাপ্লায়ার ইনফরমেশন গুলো এখান থেকে, সাপ্লায়ার লেনদেন গুলো এখান থেকে আমরা দেখতে পারি। আমরা অ্যাড সাপ্লায়ার অপশনে ক্লিক করে সাপ্লায়ার নাম এবং কিছু রিমার্কস থাকতে ওইগুলো দিয়ে আমরা সাপ্লায়ার সেভ করে নিতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোডাক্ট অপশনে আমরা ভিউ প্রোডাক্ট আমরা উপরে দেখে আসছিলাম। ভিউ প্রোডাক্টের কাজগুলো আমরা অ্যাড প্রোডাক্ট করলে কি কি ইনফরমেশন দিতে হবে ওইগুলো এখান থেকে দেখে নেই। প্রোডাক্টের নেম, প্রোডাক্টের একটি নাম, অবশ্যই প্রোডাক্টের একটি কোড থাকে, আমরা চাইলে নিজে থেকেও কোড দিয়ে নিতে পারি। প্রোডাক্টটি কোন ব্র্যান্ডের, আমার অলরেডি এন্ট্রি দেওয়া ব্র্যান্ড গুলো আমি এখান থেকে দেখতে পারবো। কোন ক্যাটাগরি, আমাদের ইতিমধ্যে এন্ট্রি দেওয়া ক্যাটাগরি থেকে আমরা এখানে ক্যাটাগরি গুলো দেখতে পারবো, সার্চ দিয়ে সিলেক্ট করতে পারবো। এবং ওই প্রোডাক্ট কত টাকা প্রাইস, প্রোডাক্টের দাম কত, ওইটা আমরা এখান থেকে আহ, দেখতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে কাস্টমার। আমাদের কাস্টমারের হচ্ছে দুইটি অপশন দেওয়া আছে। ভিউ কাস্টমার, যেরকমটা আমরা উপরে দেখে আসছিলাম, ভিউ কাস্টমার আছে এবং তার নিচে হচ্ছে অ্যাড কাস্টমার আছে। তো অ্যাড কাস্টমারে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। আপনি চাইলে এতগুলো ইনফরমেশন অ্যাড না করেও কাস্টমার অ্যাড করতে পারবেন। জাস্ট আপনার এই টিক মার্ক দেওয়া, স্টার মার্ক দেওয়া তিনটি অপশন গুলো ফিল আপ করে, যেরকম নাম, মোবাইল নাম্বার,
4 টা মোবাইল নাম্বার দেওয়ার অপশন আছে। আপনি চাইলে একটা মোবাইল নাম্বার দিলেই আ সেভ করতে পারবেন এবং তার ঠিকানা এইগুলো আমরা সাধারণত ম্যানুয়ালি হিসাব করার সময়েও এই অপশনগুলো আমরা দিয়েই হিসাব এন্ট্রি করে থাকি। তো এখান থেকে সেভ করলেই আমাদের কাস্টমারের ইনফরমেশন সেভ হয়ে যাবে। আচ্ছা, কাস্টমারের পরে আমরা দেখতে পাচ্ছি স্টক। ভিউ স্টক অপশনটা আমরা উপর থেকে দেখে আসছিলাম, উপরের রিবন থেকেই। এড স্টকে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের সাপোজ আমি উদাহরণ দিয়ে বলি যে আজকে কোম্পানি থেকে 10টা প্রোডাক্ট এসেছে। তো আমি এখান থেকে হচ্ছে আজকের তারিখ এবং প্রোডাক্ট সিলেক্ট করতে পারবো কোন প্রোডাক্ট আমাদের এখানে আসছে। সাপ্লায়ার মানে কোম্পানি, কোন কোম্পানি থেকে প্রোডাক্ট আসছে, কোম্পানির ইনফরমেশন এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো এবং কতগুলো প্রোডাক্ট আসছে কোয়ান্টিটিটা মানে 10টা 10 আমি এখানে লিখতে পারবো। সরি, এই বাটনটা হচ্ছে কস্ট আমার। দাম কত, প্রতিটা প্রোডাক্টের দাম কত ওইটা আমি এখানে লিখতে পারবো এবং মোট কতগুলো কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদের এখানে এসছে সেটা আমি এখান থেকে এন্ট্রি দিয়ে তারপর হচ্ছে আমি স্টক অ্যাড করতে পারবো। আচ্ছা, এইগুলো হচ্ছে স্টক। স্টকের পরে আছে হচ্ছে সেলস। এখানে আমি ভিউ ইনভয়েস মানে আমার যে সেলস, যে প্রোডাক্টগুলো আমি সেলস করেছি ওইগুলোর আমি ইনভয়েস এখান থেকে দেখতে পারবো। সেলস রিপোর্ট, আমি কবে কতগুলো প্রোডাক্ট সেল করলাম ওই রিপোর্ট গুলো এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, সেলস রিপোর্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি কয় তারিখে আমি কার কাছে কি কি প্রোডাক্ট সেল করছি। আমি 23 তারিখে একটা প্রোডাক্ট সেল করছিলাম। কোয়ান্টিটিতে আমি যে এখানে 1 দেখতে পাচ্ছি। এরকম ভাবে আমি আস্তে আস্তে পূর্ববর্তী সকল ইনফরমেশন গুলো, সেলস ইনফরমেশন গুলো দেখতে পারবো। উপরে হচ্ছে আপনার ওই তারিখের রিবন দেওয়া আছে যে আমি যদি নির্দিষ্ট কোনো মাসের, নির্দিষ্ট 6 মাস বা 1 বছরের ইনফরমেশন দেখতে চাই ওইটা আমি এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবো। পাশাপাশি এখান থেকে আমি ওইটা প্রিন্টও দিতে পারবো। আচ্ছা, অ্যাড ইনভয়েস এর বিষয়টা আমি হচ্ছে আপনাদেরকে একটি ইনভয়েস অ্যাড করে দেখাবো একটু পরেই। আমি জাস্ট এই রিবনের যে অপশন গুলো আছে সবগুলো পরিচিতি আপনাদেরকে দিয়ে নিই। আচ্ছা, তো সেলস এর পরে আমরা দেখতে পাচ্ছি কালেকশন অ্যালার্ট। এটা হচ্ছে উপরে যেরকম আমরা ইনস্টলমেন্ট অপশনে কাজ দেখেছিলাম, এই কালেকশন অ্যালার্টও হচ্ছে সেম কাজ। তো এটা নিয়ে আর আমি কথা বলতেছি না। এক্সপেন্সেস বলছিলাম আপনাদেরকে যে উপরের এক্সপেন্সেস অপশনে হচ্ছে আমার ক্লায়েন্ট কোনো এক্সপেন্স অ্যাড করে নাই। তো ভিউ এক্সপেন্সে গেলে হচ্ছে আমরা এক্সপেন্স কি কি করা আছে ওইগুলো দেখতে পারবো। অ্যাড এক্সপেন্সে গেলে নতুন একটি খরচ, খরচের হচ্ছে তারিখ, খরচের বিবরণ, কত টাকা খরচ করা হয়েছে ওইগুলো আমরা এখান থেকে এন্ট্রি দিতে পারবো। সাপ্লায়ার পেমেন্ট থেকে হচ্ছে আমরা এন্ট্রি দিতে পারবো যে আমার কোম্পানি থেকে যে প্রোডাক্ট আমি একটু আগে আপনাদেরকে উদাহরণস্বরূপ বলেছিলাম যে 10টি প্রোডাক্ট আমি ক্রয় করেছি। তো এখানে আমি এন্ট্রি দিতে পারবো যে ওই 10টি প্রোডাক্টের জন্য আমি সাপ্লায়ারকে কত টাকা দিলাম। আমি এখানে আলাদাভাবে তারিখ দিতে পারবো, সাপ্লায়ারের নাম সিলেক্ট করতে পারবো, বিবরণ চাইলে লিখতে পারবো এবং অ্যামাউন্টটি দিয়ে অ্যাড এক্সপেন্সে আমি আমার খরচ লিপিবদ্ধ করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমার রিপোর্টস অপশন। রিপোর্টস অপশনে হচ্ছে আমি 2টি অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ওয়্যার হাউস রিভিউ ওভারভিউ, আরেকটা হচ্ছে স্টক অ্যালার্ট। তো ওয়্যার হাউস ওভারভিউ হচ্ছে আমি দেখতে পারবো যে আমার গোডাউনে কি কি প্রোডাক্ট আছে বা আমার দোকানে কি কি প্রোডাক্ট আছে। এখানে আমি সম্যকভাবে ওয়্যার হাউসে হচ্ছে কি কি প্রোডাক্ট আছে তথা প্রোডাক্টের মূল্যায়ন মানে কত টাকার প্রোডাক্ট আমার ছিল, কত টাকার প্রোডাক্ট এখন আছে, কত টাকার প্রোডাক্ট আমি বিক্রি করলাম। এই টোটাল টাকার হিসাবটা আমি এই ওয়্যার হাউস ওভারভিউ দেখতে পারবো। আর তার ডান পাশে যদি আমি স্টক অ্যালার্টের স্টক অ্যালার্টের কথা বলি তো ওখানে হচ্ছে আমাদের কোন স্টক কতগুলো পরিমাণ আসছে এবং কতগুলো পরিমাণ বিক্রয় হয়েছে, তার পাশাপাশি বর্তমানে কতটা পরিমাণ কতগুলো স্টক পরিমাণ আমরা দেখতে পারবো আমাদের হাতে আছে। তো এইগুলো হচ্ছে আমাদের রিপোর্টস অপশন। সেটিংস অপশনে যে কাজগুলো আছে এইগুলো সাধারণত আপনাদের প্রয়োজন নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি সেটিংস অপশনে আমাদের আহ এসএমএস একটা অপশন আছে। এই এসএমএস টার কাজ হচ্ছে কি আমরা আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে ব্যবসায়ীদেরকে আরেকটা সেবা দিয়ে থাকি। সেটা হচ্ছে আপনি চাইলে বিটিআরসি টেলিকমিউনিকেশনের সাথে আমরা আপনাকে কানেক্টেড করিয়ে দিব। লাইক আপনি যখন একটা প্রোডাক্ট সেল করবেন তো আপনার কাস্টমারের মোবাইলে সরাসরি মেসেজ চলে যাবে যে কাস্টমার এত টাকা দিয়ে এই মডেলের এই প্রোডাক্টটি ক্রয় করছে। পাশাপাশি আপনি যখন বাকিতে বা কিস্তিতে একটা প্রোডাক্ট সেল করবেন কাস্টমারের ফোনে
ওই মেসেজটা কিস্তির ইনফরমেশন সহ চলে যাবে যে উনি এত টাকা দিয়ে এই প্রোডাক্টটা সেল করছে, উনি এত টাকা জামানত দিয়েছে এবং বাকি এত টাকা উনি এত 3টা কিস্তির মাধ্যমে এত টাকা করে পরিশোধ করবে। তো এই সার্ভিসটাও আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। তো এই গেল হচ্ছে আমার এই সফটওয়্যারটি সম্পর্কে আপনাদের কাছে সম্যক পরিচিতি তুলে ধরা। এখন আমি হচ্ছে একটা কাস্টমার আপনাদেরকে এড করে দেখাবো এবং ওই কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট কিস্তিতে একটা প্রোডাক্ট সেল করে আপনাদেরকে দেখাবো। তো কাস্টমার এড করতে আমরা কাস্টমার অপশনে গিয়ে এড কাস্টমারে ক্লিক করব। উপরে আমরা কাস্টমারের নাম দেব। কাস্টমারের নাম দিলাম আমরা সজীব আহমেদ সৌরভ। তারপরে হচ্ছে আমরা কাস্টমারের ফোন নাম্বার দেব। কাস্টমারের ফোন নাম্বার দেব। ফোন নাম্বারটা হচ্ছে, ফোন নাম্বারটা আমরা দিয়ে নিচ্ছি। আচ্ছা, সরি একটু বিলম্ব হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে নিচে আমাদের আরো 4টা অপশন আছে ফোন নাম্বারের। আরো 4টা অপশন আছে, আমরা চাইলে একাধিক ফোন নাম্বার দিতে পারি। উপরে এনআইডি, ইমেল, টিন আইডি নাম্বার আছে, এগুলো আমরা চাইলে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। নিচে হচ্ছে আমরা অ্যাড্রেস দিয়ে দিব এবং কাস্টমারটা আমরা সেভ করে নেব। তো এইগুলো হচ্ছে আমাদের কাস্টমার ইনফরমেশন। আমরা নর্মালি একটা প্রোডাক্ট যখন আমরা ম্যানুয়ালি ইনভয়েস করি তখনও কিন্তু আমরা সর্বপ্রথম কাস্টমারের নাম এবং ঠিকানা লিখি। তো আমাদের সফটওয়্যারও সিমিলারলি কাস্টমারের নাম এবং ঠিকানা লিখতে হয়। তারপরে হচ্ছে আমরা আমরা বিক্রির ইনফরমেশন গুলো দিব। তো আমরা এখান থেকে অ্যাড ইনভয়েস করে নিব। তো অ্যাড ইনভয়েসে আমরা ক্লিক করলে সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি প্লিজ সিলেক্ট এন্ড অ্যাসাইন এ কাস্টমার। আমাদের একটি কাস্টমার সিলেক্ট করতে হবে। এখানে আমরা নো ডাটা দেখতে পাচ্ছি, কারণ কোনো কাস্টমার এখনো আমাদের কাছে সিলেক্ট করা নেই। তো সর্বপ্রথম আমরা সিলেক্ট কাস্টমার, আমরা ওই কাস্টমার যেটা একটু আগে আমরা এন্ট্রি দিলাম ওই কাস্টমারকে এখান থেকে সিলেক্ট করব। তো আমরা কাস্টমারের নাম লিখলেই 3টা 4টা আলফাবেট লিখলেই দেখতে পাচ্ছি অনেকগুলো কাস্টমার চলে আসছে। সৌরভ সেম নামে কাস্টমার চলে আসছে। আমরা সজীব আহমেদ সৌরভ একটু আগে অ্যাড করেছিলাম। তো আমরা চাইলে আবার সৌরভের যে মোবাইল নাম্বারের ডিজিট আমরা যে কোনো পাশের মানে প্রথমের ডিজিট বা শেষের ডিজিট 3-4টা ডিজিট দিলেও আমরা এখান থেকে দেখতে পারবো সৌরভের ইনফরমেশন চলে আসবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম সজীব আহমেদ সৌরভ। তারপরে আমরা এই কাস্টমারটি অ্যাসাইন দিয়ে নেব। অ্যাসাইন দিলে আমরা উপরে দেখতে পাচ্ছি সজীব আহমেদ সৌরভ আমাদের এখানে তার ইনফরমেশন দেখাচ্ছে। তারপরে হচ্ছে আমরা ওর কাছে বিক্রিযোগ্য একটি প্রোডাক্ট আমরা সিলেক্ট করব। তো আমরা সাপোজ আমরা একটা ফ্রিজ সিলেক্ট করি। ফ্রিজটা হচ্ছে, আমি যদি 320 লিখে সার্চ দিই তাহলে সরি, সম্ভবত হ্যাঁ 322। আমি দেখেন একটা প্রোডাক্ট যদি আমি ফ্রিজ লিখি তাহলে চলে আসবে, বা প্রোডাক্টের কোট বা প্রোডাক্টটি কত লিটারের ফ্রিজ ওইটা লিখলেও কিন্তু এখানে ইনফরমেশন চলে আসবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 322 লিটার একটি ফ্রিজার আছে, যেটি আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমরা এরপরে দিব কোয়ান্টিটি। কাস্টমারের কাছে আমরা একটা ফ্রিজ বিক্রি করতেছি, তো এক এক হচ্ছে আমাদের কোয়ান্টিটি। আর এখানে আমরা প্রাইস লিখবো, মানে আমি এই কাস্টমারের কাছে প্রোডাক্টটি কত টাকা বিক্রি করব। তো এখানে কিন্তু আমি প্রাইস দেখতে পাচ্ছি এন্ট্রি দেওয়ার সময় আমি যে প্রাইসটা দিছিলাম। তো আমি বর্তমানে যে প্রাইসে সাপোজ আমি ওনার কাছে প্রোডাক্টটি 52,000 টাকায় সেল করতেছি। তো এরপর আমরা প্রোডাক্টটা অ্যাড করে নেব। অ্যাড করলে আমরা আবার দেখতে পারবো এই প্রোডাক্ট ইনফরমেশনটি উপরে দেওয়া আছে। কোড, নেম, ব্র্যান্ড, সেলিং প্রাইস, ইনভয়েস প্রাইস, এই সকল কিছুই কিন্তু অটোমেটিকলি আপনার সফটওয়্যার আপনার জন্য করে দিবে। আচ্ছা, তারপরে আমরা ডেট সিলেক্ট করব। সাপোজ আমরা আজকে কাস্টমার কাছে এই প্রোডাক্টটি সেল করতেছি, তো আজকের ডেট এখানে অটোমেটিকলি কিন্তু দেওয়া থাকবে, আমরা ওখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে টাইপ আছে, এটা আমাদের কোনো কাজ নাই। ট্যাক্স যদি আমাদের ব্যবসায় থাকে আমরা দিব, না থাকলে নাই। আমরা অ্যামাউন্ট পেইড, আমরা যদি এই কাস্টমারটি আমাদের কাছ থেকে নগদে প্রোডাক্ট ক্রয় করে তাহলে আমরা এখানে যে ইনভয়েস প্রাইস দিছি 52,000 টাকা, কাস্টমার অবশ্যই আমাদেরকে 52,000 টাকাই দিবে। তো আমরা এখানে প্রাইস 52,000 দিয়ে দিব। আচ্ছা, 52,000 দিয়ে যদি আমি এই কোনো ডিসকাউন্ট যদি আমি কাস্টমারকে দিয়ে থাকি, আমি ডিসকাউন্ট দিতে পারি, এখানে এন্ট্রি দিব। ডিসকাউন্ট না দিলে
ডিসকাউন্টটি অটোমেটিক্যালি 0ই থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে ইনস্টলমেন্ট অপশন। আমি যেহেতু কাস্টমারকে নগদে প্রোডাক্ট বিক্রি করলাম, সেহেতু এই ক্ষেত্রে কিন্তু কোনো ইনস্টলমেন্টের কোনো কাজ নাই। তাহলে এই বাটনটা অফ আছে, এই বাটনটা অফই থাকবে। আমি জাস্ট নিচ থেকে জেনারেট ইনভয়েস করে দিব। তাহলেই আমাদের বিক্রির মেমো, বাংলায় আমরা বললে মেমো বলি, বা সফটওয়্যারের ভাষায় ইনভয়েস আমরা জেনারেট করলেই আমাদের একটা কাস্টমারের কাছে প্রোডাক্ট সেলের যে ইনফরমেশন ওইটা কমপ্লিট। তো আমি কিস্তির ক্ষেত্রে, নগদের ক্ষেত্রে হচ্ছে এই পর্যন্ত। আমি কিস্তির ক্ষেত্রে আপনি কি করবেন ওইটা আবার একটু দেখিয়ে দিচ্ছি। উপরের এই পর্যন্ত ইনফরমেশন গুলো সেম। আপনি কিস্তির ক্ষেত্রে প্রোডাক্ট আপনাকে সাপোজ 30,000 টাকা ডাউন পেমেন্ট দিছে, সেই ক্ষেত্রে আমরা এখানে 30,000 ডাউন পেমেন্ট দিব। তারপর হচ্ছে ইনস্টলমেন্ট রিবনটা অন করে নিব। নিচে হচ্ছে আমরা ইনস্টলমেন্ট কি কি ওইগুলো ইনস্টলমেন্টের ইনফরমেশন গুলো দেব। যেরকম এখানে প্রথম ইনফরমেশন হচ্ছে পেমেন্ট টার্ম, মানে উনি ডে কত দিনের ভিতরে এই টাকাটা পরিশোধ করবে। আমরা যদি মনে করি যে 3 মাস মানে হচ্ছে 90 দিন, আমরা এখানে 90 দিন লিখে দেব। তারপরে এই 90 দিনে উনি কত কিস্তির মাধ্যমে ওনার বাদ বাকি টাকাটা পরিশোধ করবে ওইটা আমরা এখানে এন্ট্রি দিব। যেরকম 90 দিনে উনি 3 মাসে 3টা কিস্তি দিবে, তো 3 আমরা এখানে এন্ট্রি করে দিলাম। ম্যানুয়াল ইনভয়েস আইডি, মানে আপনি কম্পিউটার ইনভয়েসের পাশাপাশি যদি আপনি হাতে লেখা কোনো ক্যাশ মেমো কাস্টমারকে প্রোভাইড করে থাকেন, তো ওই ক্ষেত্রে আপনি ম্যানুয়াল ইনভয়েস আইডিটাও এখানে লিখে দিতে পারেন। তারপরে সর্বশেষ অপশন হচ্ছে পেজ রেফারেন্স। পেজ রেফারেন্সটা হচ্ছে আপনি আপনার হিসাবের খাতায় এই কাস্টমারের কাছে এই প্রোডাক্টটি বিক্রির যে হিসাবের খাতা, বাকি খাতায় যত নম্বর পেজটাই আপনি এটা এন্ট্রি দিচ্ছেন, ওই পেজ নাম্বারটা আপনি এখানে দিয়ে এই কাস্টমারের ইনভয়েসটি জেনারেট করে দিবেন। তো আমরা এখানে জেনারেট করে নিচ্ছি। হ্যাঁ, ইনভয়েস জেনারেটেড, ইনভয়েস সাকসেসফুলি। তো আমরা যে এখানে দেখতে পাচ্ছি সজীব আহমেদ সৌরভের ইনভয়েসটি হয়ে গেছে। আমরা এইখান থেকে হচ্ছে ইনভয়েসটি কোনো কারণবশত যদি ডিলিট করতে হয় ডিলিট করতে পারবো, অথবা ইনভয়েসটি আমরা ভিউ করে দেখতে পারবো যে কি বিষয় আসলে ইন টোটাল ডিটেলসটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি প্রিন্টের একটা অপশন আছে। আমরা ইনভয়েসটা আমাদের প্রিন্ট অপশনে ক্লিক করলেই প্রিন্টারের মাধ্যমে ইনভয়েসটা হাতে চলে আসবে। আচ্ছা, এখানে ইনফরমেশন দেখতে পাচ্ছি ফ্রম, মানে আপনার নিজের দোকানের ইনফরমেশন থাকবে এখানে। ইস্যু টু, এখানে হচ্ছে আপনার কাস্টমারের ইনফরমেশন থাকবে, তার হচ্ছে উনি কত মডেল ফ্রিজ নিছেন, ফ্রিজের নাম, প্রাইস। এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি 26 তারিখ 6/2025 তারিখে উনি প্রোডাক্টটা নিচে এখানে হচ্ছে ওনার বিবরণ দেওয়া আছে। অটোমেটিকলি এই সব কাজগুলো আপনাকে সফটওয়্যার অটোমেটিকলি করে দিবে। আপনি এখানে অ্যামাউন্টে দেখতে পাচ্ছেন ওনার জামানতের অ্যামাউন্ট, এবং নিচে আরো কিছু আপনি বাকির তথ্যগুলো দেখতে পাবেন। যেরকম উনি কত তারিখে প্রোডাক্টটা নিছেন, ওনার 3টা কিস্তি এখনো বাকি আছে, ওনার প্রতি কিস্তির পরিমাণ হচ্ছে 7,333 টাকা করে, এবং বাকি টাকা হচ্ছে ওনার 22,000 টাকা। আপনি এইখান থেকে চাইলে নিচে 2টা বাটন দেওয়া আছে, আপনি ওনার কিস্তির ইনফরমেশন ইনস্টলমেন্ট অ্যাড করতে পারবেন এখান থেকে, এবং এই পার্সেন্টেজের যেই চিহ্নটা, এটার মাধ্যমে আপনি আপনার কাস্টমারকে যদি কোনো বাড়তি ইন্টারেস্ট ক্লেম করেন বা কোনো ফাইন অ্যাড করতে চান, এখান থেকে করতে পারবেন। আচ্ছা, আমি প্রথমে কিস্তির বাটনের যে ইনস্টলমেন্ট বাটনের কাজ ওইটা আপনাকে দেখাচ্ছি। ইনস্টলমেন্ট বাটনে আপনি ক্লিক করলে সাপোজ উনি সামনের মাসের 26 তারিখ আপনাকে, বা কালকেই যদি 27 তারিখ আপনাকে একটি কিস্তির টাকা দিয়ে দেয়, তো আপনি 27 তারিখ সিলেক্ট করে নেবেন। অ্যামাউন্ট উনি 7,000 টাকা, এটা প্রতি কিস্তির যে অ্যামাউন্ট আছে এটা সফটওয়্যারে আপনাকে অটোমেটিকলি লিখে দিবে। এরপরে যদি আপনি এখানে কাস্টমাইজ করতে চান, আপনি এখানে চেঞ্জ করে 7,000 লিখে নিতে পারবেন। আপনি যদি এই কিস্তির টাকার সাথে ওনাকে কোনো ডিসকাউন্ট দিতে চান, আপনি ডিসকাউন্ট দিতে পারবেন। আপনি চাইলে যে আপনি মেমো নাম্বার, যে রিসিট, আপনি হাতে লেখা যে রিসিট ওনাকে দিচ্ছেন সফটওয়্যারের পাশাপাশি, ওইটাও চাইলে আপনি এখানে মেমো নাম্বারটি দিয়ে দিতে পারবেন, এবং ডিপোজিট করে নিতে পারবেন। তো আমি এই দুইটি ইনফরমেশন দিয়েই ওনার একটি ডিপোজিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা নিচে গেলে দেখতে পারবো, এই যে প্রথমে আমাদের 30,000 টাকা ডিপোজিট দেওয়া ছিল, তারপরে উনি আরেকটা ইনস্টলমেন্ট এন্ট্রি ইনস্টলমেন্ট দিচ্ছে হচ্ছে 27 তারিখে। তো আমরা ইনস্টলমেন্টের টাকাটা দেখতে পাচ্ছি এখানে 7,000 টাকা। একদমই সিম্পল, জাস্ট আপনি 2-3টে ক্লিকই আপনার সকল হিসাব সফটওয়্যারই অটোমেটিকলি করে দিবে। আচ্ছা, এরপরে আরেকটা অপশন ছিল আমাদের ফাইন অপশনটা। আমরা চাইলে ধরেন আমরা একটি তারিখ, আমরা 28 তারিখে ওনাকে
একটি ফাইন করব যে উনি যে কোনো কারণে কিস্তিতে বিলম্ব করছে, সুতরাং আমি ওনাদেরকে একটি ফাইন করব। তো ফাইন এই ইনফরমেশন গুলো হচ্ছে আমি একটি তারিখ দিব, তারপরে হচ্ছে আমি ওনার টোটাল পাওনাটার উপরে কি ফাইন করব, নাকি যেই টাকা এখন পর্যন্ত উনি দিয়ে দিছে বাদ বাকি যে পাওনাটা আছে ওটার উপর আমি ফাইন করব, এখান থেকে সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমি মোট পাওনা সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে রেট, আমি কত পার্সেন্ট হারে ওনার কাছে ইন্টারেস্ট অথবা ফাইন ক্লেম করব সেটা আমি দিয়ে দিলাম 10। আচ্ছা, অ্যাড ইনস্টলমেন্ট, এই রেট আমি যদি ওনার তিনটার কিস্তির মাধ্যমে উনি পরিশোধ করতে পারি না, আমি চাইলে ওনাকে এই ফাইন অ্যাড করার মাধ্যমে আরো দুইটা কিস্তি বাড়িয়ে দিতে পারি। তো আমি জাস্ট 2 লিখে অ্যাড ইন্টারেস্টে ক্লিক করলেই দেখতে পারবো। অ্যাড ইন্টারেস্টে ক্লিক করলে আমরা নিচে গেলে দেখতে পাচ্ছি এই যে ওনার কাছে আরো 2,000 টাকা নতুন করে অ্যাড হয়ে গেল ইন্টারেস্ট বা ফাইন বাবদ। তো এই ছিল ইনভয়েস পরিচিতি। আমরা যদি এই ইনভয়েসটা এখান থেকে প্রিন্ট করে ফেলি তাহলে দেখতে পারবো। আচ্ছা, আমি আপনাকে ওই ওই প্রিন্ট কপিটা দেখিয়ে দিচ্ছি। দুঃখিত, এই মুহূর্তে প্রিন্ট কপিটা আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ আমি স্ক্রিন রেকর্ডিং অপশনে আছি। তো আপনারা চাইলে এখান থেকে প্রিন্ট সিম্পলি ক্লিক করে আপনার ইনভয়েসটা প্রিন্টের মাধ্যমে আপনার হাতে চলে আসবে। তো এই ছিল আমাদের সফটওয়্যারটির সম্যক পরিচিতি। আপনারা চাইলে ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে আমাদের ডেভেলপার টিমের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের কাছ থেকে এই সফটওয়্যারটির ক্রয় পরবর্তীতে আপনারা 24 আওয়ার এনি টাইম আপনারা যে কোনো সার্ভিস ক্লেম করতে পারবেন। তো ঠিক আছে, আশা করি ভালো থাকবেন সকলেই। ধন্যবাদ।